বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব যে ফেলের যে আলামতগুলা বলা হয়েছে ওই সমস্ত আলামতগুলা কেন ফেলের আলামত, মুখবার বিহি এটা কেন ফেলের আলামত হিসেবে ধর্তব্য করা হয়েছে। এর কারণ হচ্ছে যে ফেলটা হদস এবং আরজ হয়, অস্থায়ী অর্থ বোঝায়। আর এই হদস এবং আরজ এটা একমাত্র মুখবার বিহি হয়। তো সেজন্য মুখবার বিহিকে ফেলের আলামত হিসেবে ধর্তব্য করা হয়েছে। দ্বিতীয় নম্বরে কদ প্রবেশ করা। কদ প্রবেশ করা কেন ফেলের আলামত হিসেবে ধর্তব্য করা হয়েছে? কেননা কদ যদি ফেলে মুজারের শুরুতে আসে, এটা তাকলিলের অর্থ অল্প বোঝানোর জন্য আসে। যেমন বলা হয় কদ ইয়াসদুকুল কাযুবু, কখনো কখনো সত্য বলে মৃত্যুক। তাহলে এই যে মৃত্যুক কখনো কখনো সত্য বলে, কদ ইয়াসদুকু, এখানে লিত তাকলিল অল্প বোঝানোর জন্য আসছে। আর যদি কদটা ফেলে মাঝি শুরুতে আসে, তখন হয়তো লিত তাকরিব, অর্থাৎ মাজিটাকে হালের নিকটবর্তী অর্থ করে দেওয়ার জন্য আসে। যেমন কদ কামা জাইদুন, জায়দ অতি নিকটেই দাঁড়িয়েছে। অথবা ফেলে মাজির শুরুতে কদটা প্রবেশ করে লিত তাহকিক, নিশ্চয়তার অর্থ প্রকাশ করার জন্য, দৃঢ়তার অর্থ প্রকাশ করার জন্য। যেমন কোরআনে আসছে কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মানে অবশ্যই সে সফল। অতএব কদ যেহেতু হয়তো লিত তাকলিল অল্প বোঝানোর জন্য আসে, না হয় লিত তাকরিব মাজিকে হালের নিকটবর্তী করে দেওয়ার জন্য আসে, অথবা লিত তাহকিক দৃঢ়তার অর্থ বোঝানোর জন্য আসে। আর এই তাহকিক, তাকলিল এবং তাকরিব এগুলা শুধুমাত্র ফেলের মধ্যেই হয়, ইসিম এবং হরফের মধ্যে হয় না। সেজন্য এই কদ প্রবেশ করাকে ফেলের আলামত হিসেবে ধর্তব্য করা হয়েছে। এরপরে বলছে সিন এবং সাউফা হওয়া। সিন এবং সাউফা এগুলা ফেলের আলামত হিসেবে কেন ধর্তব্য করা হয়েছে? কেননা সিন এবং সাউফা এগুলা ইস্তেকবালের অর্থ দেওয়ার জন্য আসে। সিনটা নিকটবর্তী ইস্তেকবালের জন্য এবং সাউফাটা দূরবর্তী ইস্তেকবালের জন্য আসে। আর ইস্তেকবাল যেহেতু জামানা, আর জামানা একমাত্র ফেলের মধ্যে হয়, সেজন্য এগুলাকে ফেলের আলামত হিসেবে ধর্তব্য করা হয়েছে। তারপরে চল জজমি, জজম হওয়া। জজম হওয়া কেন ফেলের আলামত? কেননা জজম এটা আমেলে জাজেমের প্রভাবে হয়, আর আমেলে জাজেম এটা একমাত্র ফেলের মধ্যে হয়। সেজন্য তার যে প্রভাব জজম হওয়া, এটাকে ফেলের আলামত হিসেবে ধর্তব্য করা হয়েছে। তারপর তাসরিফ ইলাল মাজি ওয়াল মুজারে, এটা কেন ফেলের আলামত? কেননা মাজি এবং মুজারে এই দুইটাই তো জামানা বোঝায়, আর জামানা তো একমাত্র ফেলেরই হয়। সেজন্য ওগুলাকে ফেলের আলামত হিসেবে ধর্তব্য করা হয়েছে। ওয়াকাউনু আমরা নাও নাহিয়ান, আমর এবং নাহি হওয়া এগুলা ফেলের আলামতের জন্য। কারণ আমর নাহি এগুলার মধ্যে তলবের অর্থ আছে। আমরের মধ্যে উজুদে ফেলের তলব বুঝায়, কাজটা করার তলব বুঝায়। আর নাহির মধ্যে তর্কে ফেলের তলবের বোঝানোর জন্য আসে, কাজটা না করা তো অন্বেষণ করার জন্য আসে। আর এই তলব এটা একমাত্র ফেলের মধ্যে হয়, সেজন্য এগুলাকে ফেলের আলামত হিসেবে ধর্তব্য করা হয়েছে। ওয়াইত্তিসালু জামাইরিল বারিজাতিল মারফুআ, জমিরে বারিজে মরফু মিলিত হওয়া, এটা ফেলের আলামত কেন? কারণ জমিরে বারিজে মরফু এটা ফাইল হয়, আর ফাইল তো ফেলেরই হয়। সেজন্য জমিরে বারিজে মরফুকে এই ফেলের আলামত হিসেবে ধর্তব্য করা হয়েছে। এখানে একটা প্রশ্ন হয় যে ফাইল তো শুধু ফেলের নয়, শিবে ফেলেরও তো ফাইল হয়। যেমন সাবিতুনের মধ্যে জমিরে, সাবিতুনের মধ্যে জমিরে হওয়া ফাইল। তো তার উত্তর হচ্ছে যে আসলে ফেল এবং শিবে ফেলের মধ্যে ফেলটা আসল, শিবে ফেলটা তার পরা। আবার জমিরের মধ্যে জমিরে বারেজে মরফু এটা হচ্ছে আসল, আর জমিরে মুস্তাতির এটা হচ্ছে তার পরা। জমিরে বারেজে মরফু যেটা আসল, এটা তো তার আসল তথা ফেল যেটা আসল তার মধ্যে তার জন্য নির্দিষ্ট করা হয়েছে। আর যেটা নাকি, যে জমিরটা নাকি জমিরে বারেজে মরফুয়ের পরা তথা জমিরে মুস্তাতির, তাকে ব্যাপক রাখা হয়েছে। সেটা ফেলের মধ্যে হইতে পারে, আবার এই শিবে ফেলের মধ্যে হইতে পারে। অতএব জমিরে বারেজে মরফুটা যেহেতু শুধুমাত্র ফেলের জন্য খাস নির্দিষ্ট, সেজন্য এটাকে ফেলের খাসা বা আলামত হিসেবে ধর্তব্য করা হয়েছে। তারপর হচ্ছে তায়ে তানিস সাকিনা। তায়ে তানিস সাকিনা ফেলের আলামত কেন? কেননা তায়ে তানিস সাকিনা এটা আসা হচ্ছে যে ফাইল মুয়ান্নাস বোঝানোর জন্য।
যে তার ফাইলটা মুআন্নাস বোঝানোর জন্য। আর আমরা ইতিপূর্বে জানলাম যে ফাইল দুই জিনিসের হয়, হয়তো ফেয়ালের হয় আর একটা হচ্ছে শিবে ফেয়ালের হয়। তো ফেয়াল এবং শিবে ফেয়ালের মধ্য থেকে শিবে ফেয়ালের জন্য মুআন্নাস বোঝানোর জন্য, শিবে ফেয়ালের ফাইলটা মুআন্নাস বোঝানোর জন্য তার মধ্যে তায়ে মুতাহাররাকা আসে, যেমন নাসিরাতুন, দারিবাতুন, শেষে তায়ে মুতাহাররাকা আসে। আর ফেয়ালের মধ্যে তার ফাইল মুআন্নাস বোঝানোর জন্য এই তায়ে তানিস সাকিন আসে, সেজন্য এটাকে ফেয়ালের আলামত হিসেবে ধর্তব্য করা হয়েছে। এরপর হচ্ছে নুনে তাকিদ, তাকিদের দুই নুন ফেয়ালের আলামত কেন? কেননা তাকিদের দুই নুন এটাও তলবে তাকিদের জন্য আসে, তাকিদের অর্থ তলব করার জন্য আসে। আর ইতিপূর্বে আমরা পড়ছি যে তলব এটা একমাত্র ফেয়ালের মধ্যে হয়, সেজন্য এগুলাকে ফেয়ালের আলামত হিসেবে ধর্তব্য করা হয়েছে।